ব্রেকফাস্ট রেডি হচ্ছে এখন। ফার্স্টে খাওয়া হয়েছে, খেয়েছে ছোলার ছাতু, আর এখন খাবে এই যে ফল আর ছানা করেছে, ছানা। এই হচ্ছে সকালবেলা অরূপের ব্রেকফাস্ট। বাদামটা ভিজিয়ে রেখেছি, খাবো, টাইমই হয়নি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আর নিউ ব্লগ। প্লেন যাচ্ছে তো যেতেই থাকে আমাদের। আর আমি ঘুম থেকে অনেকক্ষণই ওঠা হয়ে গেছে, উঠে অরূপ ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে। আমারও যাবতীয় আধার উপরে কাজকামও কমপ্লিট হয়ে গেছে। এবার একটু চুলটাকে আশ্রিয়ে নিচ্ছে। কাজ করতে করতে না চুলটা পুরো ঘেমে যায়, কিন্তু এখন আরও ঘামবে, কিছু করার নেই। ছেড়ে দিলে বীভৎস বাজে অবস্থা হবে। ঘড়িতে এখন 10টা বেজে গেছে। আমি করব ব্রেকফাস্ট, কিন্তু তার আগে আর একটু কিছু কাজ বাকি আছে, করে নিই। আর আজকে বৃহস্পতিবার, আজ আর কালকে হচ্ছে লাস্ট গুড্ডুর মুম্বাইতে ইন্টার্নশিপ শেষ হবে। ও আর পিঙ্কি 2-3 দিনের মতো গোয়ায় যাবে ঘুরতে, গোয়া থেকে ডিরেক্ট কলকাতায় আসবে। তারপরে আবার 5 তারিখে আমরা যাচ্ছি জয়পুর রাজাকে দিতে। রাজা ওখানে 6 মাসের কোর্স একটা পড়াশোনা করতে যাচ্ছে, গুড্ডুও সেখানে যাবে। তার জন্য একটু ব্যস্ততার মধ্যেও ঠিকঠাক ভিডিও বানানো হচ্ছে না, যেহেতু এই একা হাতে সবই করতে হচ্ছে, গোছানো গাছানো, আবার সংসারের তো যাবতীয় কাজ। সকাল হলে তো কোনো কাজের মানে শেষ থাকে না, আবার একটু বেরোতে হচ্ছে, কেনাকাটা করতে হচ্ছে। যাই হোক, চলো এইভাবে দিনটাকে আজকে শুরু করি। আশা করি তোমাদের ভালো লাগবে। প্লিজ পুরো ব্লগ অবশ্যই দেখো, আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে যেও। এখন করব ব্রেকফাস্ট, আর এখানে বের করে রেখেছি আজকে সবজিপাতি সেইভাবে ফ্রিজে কিছু নেই। কাঁকরোল, উচ্ছে যা আছে। আর কি পরিমাণ পিঁপড়ে হচ্ছে, কখনো টেবিলে পিঁপড়ে হতো না, টেবিলেও পিঁপড়ে ভর্তি হয়ে যাচ্ছে, জানো না। আর আমার এই স্ল্যাবটাতে তো কিছুতেই মানে ঠেকানো যাচ্ছে না। রান্না বান্না কিচ্ছু করি না এখানে, খুচকার যা করি, আমটাম কাটি, কি সুন্দর করে মুছে রাখি, কিন্তু এই যে সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছে। এই নিয়ে হয়েছে এক অশান্তি। ছোট ছোট পিঁপড়ে। খাবো দুধ, আম, কলা, আর নেব একটু ওটস। নিয়ে খাবারটাকে খেয়ে নেব। এই যে দেখো, এই যে দুধের মধ্যে আম রয়েছে, একটু অ্যাপেল কেটেছি। খুব একটা অ্যাপেল ট্যাপেল আমার খাওয়া হয় না, মাঝে সাঝে খাই, আর থাকলে ওদের কেটে দিই। খাওয়া দাওয়াটা করে নিই। আজকে বাইরে প্রচুর রোদ্দুর উঠেছে, জানি না কখন আবার মেঘ করবে, আবার বৃষ্টি হবে কি না। এই যে বৃষ্টি হচ্ছে, আমাদের মধ্যমগ্রামে কোনো বৃষ্টিই নেই। কি অবস্থা, এক ফোঁটা গরম কমছে না, এক ফোঁটাও না, মানে বিভৎস গরম। আজকে তো আবার রোদ্দুরও খুব উঠেছে। আমার এখনো জামা কাপড় মেশিনে দেওয়া হয়নি, কালকে মেলতে দেরি হয়ে গেছে, মিস্ত্রিরা কাজ করছিল তাই মেরেছিলাম। এখন খাওয়া দাওয়াটা করি। ফ্যান বন্ধ করে এক মুহূর্ত থাকা যাচ্ছে না, কিন্তু কি করবো, সবসময় তো এসি চালিয়ে থাকা সম্ভব হয় না, কাজ কামগুলো তাহলে কে করবে। ফ্যানের তো একটা আওয়াজই আছে। যাই হোক, আজকে মিস্ত্রিদের কোনো আওয়াজ পাচ্ছি না, বুঝতে পারছি না কজন কি এসছে না আসছে। কোনো ভাঙাভাঙির আওয়াজ নেই, নাকি হয়ে গেছে, হয়েও যেতে পারে। আমাদের পুরো বাড়িটা রং হচ্ছে, আর একটু বাড়ি আছে, মানে বাকি আছে। ফাইনালি হয়ে গেলে তোমাদের দেখাবো একদিন পুরো রংটা। খুব সুন্দর হয়েছে, যে বাইরে থেকে দেখছে সেই বলছে ভীষণ ভালো লাগছে। আর অনেক মাস তো লাগলো রংটা হতে। আজকে রান্না করবে মানে মীরা এখনো আসেনি, এখন আবার একটু লেট করে। আমি এখন ঘড়িতে আবার 11:45 বেজে গেছে, আরও কী কী কাজ ছিল কমপ্লিট করে এসে খাচ্ছি। 10টার সময় বললাম ব্রেকফাস্ট করব, ওরকম মুখেই বলা হয়, তখন মনে হয় এটা ওইটা করতেই থাকে, তারপরে মনে হয় ফাইনালি না এখন খেয়ে নিই।
আমগুলো খুব মিষ্টি। এখনের আম মানে হিমসাগর আম একদম ভালো ছিল না, বলতে গেলে ল্যাংড়াই, তারপরে এখন আরও কি চৌষা আম, আর একটা কি আম মনে পড়ছে না নামটা, এই আমগুলো বেশ খেতে খুব ভালো লাগে। ফজলি আম ভালোই হয়েছে আমগুলো। রাজা বাড়ি নেই, তাই রাজার ব্রেকফাস্ট আর আজকে গোছানো হলো না, চলে আসবে, এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করবে এখানে। যেহেতু ওর কাজ আছে, ওই ব্যাংকে কাজ আছে, যেতে হবে, দরকার হলে ও আবার যাবে ঘুরতে। হয়ে গেল ব্রেকফাস্ট। আজকে যে কয়বার তোমাদের সাথে কথা বলছি সেই কয়বারই প্লেন যাচ্ছে, মানে তাহলে ভিডিও ব্লগিং সব বন্ধ করে দিতে হবে। বাবা একটা ডিম ফেটে গেছে, হাঁসের ডিম 3টে এখানে সিদ্ধ করে রাখা হয়েছে, আর এখানে 3টে পোলট্রির ডিম আছে। পোলট্রির ডিম সিদ্ধ করে রান্না করে খেতে না একদমই ভালো লাগে না, ওই অমলেট করে ঝোলের মধ্যে দিলে ভীষণ ভালো লাগে। তার মধ্যে দেখো একটা হাঁসের ডিম তো খুলেই গেছে, যাই হোক ডিম হয়তো রাজা পছন্দ করে না। আর ফ্রিজে না অনেক রান্না বান্না আছে আজকে, ওই জন্য বেশি কিছু একদম রান্না করানো যাবে না, ওগুলো আগে শেষ করতে হবে। এত রান্না জমে যায় না, 2-3 পদ সবসময় রেগুলার রান্না হয় আর জমে যায়। এখন আমি মেশিনে দিয়ে দিই জামা কাপড়গুলো, রোদ্দুর উঠে গেছে, আগে তাড়াতাড়ি দিয়ে দিই। বাবা এক গামলা করে রেগুলার জামা কাপড় বের হয়। যাই হোক চলো জামা কাপড়গুলো দিয়ে দিই, এক হাতে আনা যাবে না গামলাটা। কাচতে দিয়ে এসছি মেশিনে জামা কাপড়। এইটা আর একটা লাগেজ রাজার গোছানো হচ্ছে, এখনো শীতের কিছু নেবে, ওটাই বাকি আছে। আর কালকে আমি পরম্পরা কি ন্যাচারাল ব্ল্যাক এটা নিয়ে এসছি, লাগাবো দেখে হেয়ারে। কেননা আমি আমার ছেলে যখন 1 বছর বয়স তখন চুলে কালার করেছিলাম। এবার তখন তো দেখো কতটা আগের কথা, এখন 18 বছর 17 বছর 18 বছর আগের কথা। তখন অত বুঝতো না, পার্লারের লোকেরাই এইভাবে আমাকে কালার করে দিয়েছিল। শুনেছি নাকি গোড়া থেকে কালার লাগাতে নেই, যদি এই উপর দিয়ে লাগানো হয় তাহলে কিছু হয় না চুলের উপরে। সেই থেকে কয়েকবার করার পরে আমার মানে খুব তাড়াতাড়ি গ্রে হেয়ার এসে গেছে। তারপরে আবারও কালার করেছি তোমার হাবিব যে, তারপরে সল্টলেকে একটা পার্লার পনি অফ সেলুনে যে করেছি। এইসব করাতে এখন তো হেনাই করি, কালার তো ছেড়েই দিয়েছে, আবার হেনা চুলে কালার বসে না, তার জন্য ওরাও যেসব কেমিক্যাল দেয় পুরো ড্যামেজ হয়ে গেছে চুলটা। এখন কি হয়েছে, সামনে দিয়ে এত লাল হয়ে যায় না, পুরো গ্রে হেয়ারগুলো মানে 3 দিন 4 দিন যায় না পুরো বেরিয়ে যায়, আর লালও হয়ে যায়, সেই পরিমাণ গ্রেও হয়ে গেছে, মানে এত মানে বাজে হয়ে গেছে চিন্তাই করা যায় না। তাই পরম্পরার এই ন্যাচারাল এই ব্ল্যাক এইটা নিয়ে এসছি, হেনা কালারও মনে হয় মেশানো হচ্ছে কি না জানি না, সামনেটা দেবো, দিয়ে এটা একটু ট্রাই করবো। আমি এমনি হাবিবের হেনা লাগাই, সে লোহার কড়াইতে ইয়ে করে রাখি, ভিজিয়ে রাখি আগের দিন, ডিম দিই, কিন্তু বলে না যেটা হয় লাল এদিক দিয়ে গেড়ে বেরিয়ে যাচ্ছে, তাই এটা দিয়ে ট্রাই করবো, দেখি একটু। খুব মানে ন্যাচারাল ভিউতে গেলে খুব বাজে লাগে, যেমন রোদ্দুরে গেলে গেলে না কেমন হয়ে গেছে, টোটালি পুরো ভুল পদ্ধতিতে কালার করার জন্য এইটা আমার হয়েছে, নাহলে তো দেখো এরকম হওয়ার কথাই। কি অবস্থা, তোমাদের কারো জানা থাকলে বলো এটা আমার হেয়ারে লাগানোর জন্য কারেক্ট হবে কি না, তোমরা কেউ ইউজ করো কি না, তাহলে খুব ভালো হবে, কমেন্ট করো। কেননা আমার কোনো আমি বুঝতেই পারছি না কি করব। এটা দেবো কিন্তু পার্লারে আর যাবো না, আবার পুরো ঘেঁটে বানিয়ে দেবে আমার হেয়ারটাকে। কালকে মেলেছিলাম জামা কাপড়গুলো, এখন সেগুলো তুলে নেব, আশা করি শুকিয়ে গেছে। মেশিনে কাঁচা জামা কাপড় অর্ধেক শুকিয়েই থাকে। আর এই যে মানি প্ল্যান্ট গাছ এখানে একটা রেখেছি, তো দুটো একসাথে না খুব জড়িয়ে যাচ্ছিল, ভীষণ অসুবিধা হচ্ছিল, তাই এটাকে খুব সুন্দর পেঁচিয়ে কায়দা করে এই ব্যবস্থাটা করেছি। আর একটাকে রেখেছি, আর একটা যে গাছ আমার এখানে রেখেছি, সুন্দর হচ্ছে, এই যে দেখো এখানটায় রয়েছে, থাকুক হতে লাগুক, যতটা বড় হয় দেখি, যদি অনেকটা বড় হতে হতে তারপরে এই
ওপরে তুলে দেবো, এই ওপরে আমার এইটাই ইচ্ছা আছে, তাহলে ভীষণ ভালো লাগবে ঘরে। আর ওর নিচে একটু মাটি দিতে হবে। যাই জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি, বাইরে প্রচুর রোদ্দুর। স্নান করে আসলাম এক্ষুনি, কি রোদ্দুর কি রোদ্দুর, তোমাদের কাছে বলছিলাম আজকে গরমও। এখন যখন জামা কাপড় মেলি তখন দেখলাম বিভৎস মেঘ করেছে, এখন দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে। কিন্তু বৃষ্টিতে কোনো জোর নেই, যদি একটু ভালো মতো বৃষ্টি হয় তাহলে কিন্তু মানুষ গরম থেকে রেহাই পায়। ভালো বৃষ্টি হচ্ছে, তাহলে তোমাদেরও দেখাই। প্রচুর বৃষ্টি হচ্ছে, হচ্ছে না বলেছিলাম, বেশিক্ষণ ধরে হলেই খুব ভালো। দেখো কি পরিমাণ বৃষ্টি নেমেছে। প্রচুর বৃষ্টি, প্রচুর। বাবা 1 ঘন্টা ধরে হলে ভীষণ ভালো হবে। অনেক বৃষ্টি হয়ে আবার ঝা চকচকে রোদ্দুর উঠেছে বাইরে। আর আমার এসছে একটা পার্সেলটা খুলে দেখাবো তোমাদের। অ্যাকচুয়ালি এসছে হচ্ছে হেডফোন। আমার এই দাদা নিয়ে এসেছিলো, হেডফোনটা খারাপও হয়ে গেছে আর বলতে হাত থেকে পড়েও গেছে, পড়ে ভেঙে গেছে। ওই জন্য কত মাস বেশ চললো, ওটা ইউজ করছিলাম। এখন একটা অর্ডার করেছি, কেননা এতদিন রাজারটা নিয়ে চালাচ্ছিলাম, এখন তো রাজা থাকবে না। আমি বললাম আমাকে একটা কিনে, মানে অনলাইনে অর্ডার করে দিয়ে যা, আমি তো পারবো না, তাই অর্ডার করেছি। এখন এটা খুলে দেখি, সেই মানে প্রচুর বৃষ্টির মধ্যেই পার্সেলটা এসছে, কি অবস্থা। তারপরে নিজেই যেয়ে নিয়ে এসছি। এখন বাজে 2:30, বসে গেছি খেতে, খাচ্ছি আমি এখন একা। অরূপ খেয়ে বেরিয়ে গেছে, ভাটায় গেছে, তেলিয়া ভাটায় কাজ আছে। 1টার দিকে খেয়েছে, খেয়ে বেরিয়ে গেছে। আর মেনুতে কি কি রয়েছে, খুশি ছেঁকছি, এটা পেঁয়াজ দিয়ে কাঁকরোল ভাজা, উচ্ছে সিদ্ধ, লেবু। আর এখানে রয়েছে তেলাপিয়া মাছ, এই হচ্ছে দেখো তেলাপিয়া মাছ। আর এখানে রয়েছে পটল চিংড়ি, পটলের মধ্যে চিংড়ি মাছ ভরে, এই হচ্ছে পটল চিংড়ি। আর এখানে রয়েছে হাঁসের ডিম সিদ্ধ প্লাস পোলট্রির ডিমের অমলেট করে, এই যে সয়াবিন দিয়ে রসা। পোলট্রির ডিমের ঝোল খেতে একটু ভালো লাগে না, হাঁসের ডিম সকালবেলায় বলেছি অল্প ছিল, তাই অমলেট করেছে। এটা রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়া যাবে, হাঁসের ডিমটা এমনি খেয়ে ভাত দিয়ে এখন খাবো। চলো তাহলে খাওয়া দাওয়া করি। এখন বাজে 4টে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, গোছগাছও কমপ্লিট। আর জামা কাপড়টা মেলা হয়েছিল না, মিস্ত্রিরা কাজ করছিল দেখে ওখানে করে কি না সেই জন্য মেলিনি। খেয়ে দিয়ে এখন মেলতে গেছি, বিভৎস ঘাম আর কি গরম লাগছে। এখন যাব পার্লারে একটু আইব্রোজ করতে, আইব্রোজটা উঠে গেছে। চলো পার্লার